ঢ্যাঁড়সের তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি, তো আজকে তোমাদের ইজি একটা রেসিপি দেখাবো যেটা তোমরা পোলাও, ভাত বা পরোটার সাথে খেতে পারবে। ফার্স্টে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়ে এখানে আমি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর একটা প্যানের মধ্যে আমরা তেল নিয়ে নিব। তারপর এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে গেলে আমরা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব। ঢ্যাঁড়সগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, আর এটা একটু না ঢেকে ভাজার চেষ্টা করবে। ঢেকে ভাজলে কিন্তু এটা রংটা নষ্ট হয়েছে, আমি একটু ঢেকে দিয়েছিলাম, তার জন্য আমার রংটা একটু নষ্ট হয়ে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভেজে নিতে হবে। তারপর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমরা একটু করে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা দিতেই হবে, এটা একটা ফ্লেভার অ্যাড করে। আর যদি কেউ পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। তারপর আমাদের ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সটাকে দিয়ে তারপর এখানে চিনি, লবণ আর হচ্ছে কি চাট মশলা, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে। তো তারপর আমাদের এই ঢ্যাঁড়সের রেসিপিটা রেডি।